বর্তমানে আসলে দুইটা জিনিস আমরা দাবি করছি, যার জন্য আমরা এখানে সকল শিক্ষার্থী এখানে হাজির হয়েছি। তার মধ্যে এক হচ্ছে আমাদের 7 জন শিক্ষককে কেন একসাথে বদলি নোটিশ দেওয়া হয়েছে। তারা যদি আপনারা একটু তদন্ত করেন তাহলে দেখবেন যেসব শিক্ষকদের আজকে বদলির জন্য নোটিশ দেওয়া হয়েছে তারা কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং তাদেরকে যদি বদলি করা হয় তাহলে আমাদের একদিক দিয়ে বিবেচনা করলে আমাদের পুরো মহিলা কলেজ মেরুদণ্ডহীন হয়ে পড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে টিচাররা, যেখানে মহসিন স্যার আছেন সাধারণ সম্পাদক হিসেবে, বিভাগীয় প্রধান আছেন। তারপরে ওনারা যদি চলে যায় আমাদের কলেজটা কিভাবে চলবে? আমাদের কলেজ বিগত কয়েকদিন ধরে অনেক বেশি ভাইরাল হয়ে আছে। আমাদের এমপি মহোদয় যেটা বলছে যে যার কারণে নাকি সরকারের একটা টনক নড়ে যাওয়ার মতো অবস্থা। তো জলবদ্ধতাকে কেন্দ্র করে আমাদের কলেজটা এখন স্ট্রিম লাইনে আছে, এবং ওই স্ট্রিম লাইনে থাকা অবস্থায় আমাদের 2 মাস আগে আমাদের উপাধ্যক্ষ মহোদয় ট্রান্সফার হয়ে এখানে আসছেন, এখন বদলি হয়ে উনি আমাদের এখানে ভারপ্রাপ্ত হয়েছেন, এবং এর মধ্যে আবার 7 জন শিক্ষার্থীকে তারা 7 জন শিক্ষককে তারা বদলি করে দিচ্ছেন। তো এর মাধ্যমে আবার আপনারা এসে জিজ্ঞেস করতেছেন এটা কি জলাবদ্ধতার জন্যই কিনা, প্রশাসন তো বলছে এটা প্রশাসনিক নৌকা আপনাদেরকে নিয়ে আমাদের প্রশাসনকে এখানে নৌকা নামাইতে বাধ্য করা হয়েছে বিকজ অফ তারা তাদের ড্রেনিং লাইন সেগুলো ক্লিন করতে হবে। আমরা চাচ্ছি আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে, এর মধ্যে জলাবদ্ধতা প্রথমেই নিরসন করতে হবে, আমাদের ভিতরে ইন্টারনাল যে সকল সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করতে হবে, যা নিয়ে আমরা অলরেডি বিভিন্ন মাধ্যমে ওদেরকে জানানো হয়েছি। এরপরে আবার যে আমাদের এই 7 জন শিক্ষককে একই সাথে বদলি করা, তারপরে তাদের আমরা চাচ্ছি না যে আমাদের এই আমাদের শিক্ষকদেরকে অযাচিত কারণে এখানে বদলি করানো হোক। আমাদের শান্তিপূর্ণ দাবি এটাই, আমাদের শিক্ষককে এখানে বহাল রাখা হোক, এবং প্রশাসনিক কাজে কিভাবে 7 জন একই সাথে একটা ভাইরাল কলেজ বলতে গেলে ওই কলেজে ঠাস করে বদলি হয়ে যায়, এটা আসলে আমাদেরকে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন, আপনারাও বুঝেন আমরাও বুঝি। আমাদের কলেজের পাশাপাশি শিক্ষা বোর্ড ছিল, তারা কি দেখে নাই যে পানি উঠছে, যে তারা কেন শুধু আমাদের কলেজের উপরে দায়টা, আমাদের কলেজের শিক্ষকদের উপর দায় বর্তাইছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের শিক্ষকদের উপর কেন অবিচার করানো হলো? যদি বদলি করাইতেই হয় আমাদেরকে সুনির্দিষ্ট কারণ দেখান যে কি কারণে বদলিটা হয়েছে। কথা নিশ্চিত ঠিক আছে।